আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা কেন করেন? প্রশ্ন, আপনি আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এত কেন করেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন, বলা হয় মুসলিমরা নাকি সন্ত্রাস, এ ব্যাপারে আপনার মতামত কি? মুসলিমরাই তো পুরো দুনিয়াতে সন্ত্রাসী করে, এ ব্যাপারে মতামত কি? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা আলোচনা এই জন্য করি যে আমরা যারা এই লাইনে গবেষক, যারা চিন্তা ভাবনা করি, তারা আমরা দেখেছি কোনো ব্যক্তি যদি পরিবর্তন হতে চায়, কোনো ব্যক্তি যখন পরিবর্তন হতে চায়, তার পা থেকে মাথা পর্যন্ত যে রাষ্ট্রটা আছে, এই রাষ্ট্রের পরিবর্তন যখন হতে চায়, তার সর্বপ্রথম বাধা আসে পরিবার থেকে। বাধা আসে কোত্থেকে? পরিবার থেকে। কেউ যদি পা থেকে মাথা পর্যন্ত যে বডিটা আছে, যে রাষ্ট্রটা আছে, এই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সর্বপ্রথম বাধা কোথায় থেকে আসে? পরিবার থেকে। এরপরে পারিবারিক বাধা যখন আপনি কি করবেন? দূর করবেন, তখন আপনার আসবে হচ্ছে সমাজ থেকে। কোথায় থেকে? সমাজ থেকে। সমাজের দিকে যখন তাকাবেন, তখন দেখবেন সামাজিক যে বাধাগুলো আছে, এই বাধাগুলা যখন আপনি পাড়ি দেবেন, এরপরে দেখবেন এই বাধাগুলো দূর করার পরে আপনার রাষ্ট্রীয়ভাবে সামাজিক থাকবে না, এই বাধাগুলো আসবে রাষ্ট্রীয়ভাবে। এই বাধাগুলো কিভাবে আসবে? রাষ্ট্রীয়ভাবে আসবে। রাষ্ট্রের বাধাগুলো যখন আপনি দেখভাল শুরু করবেন, তখন আপনি নিজেই দেখতে পাবেন এই বাধাগুলো রাষ্ট্রীয় বাধা নয়, এই বাধাগুলো হচ্ছে আন্তর্জাতিক বাধা। ইসলাম পালন করতে যায়, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত যে রাষ্ট্র আছে, এই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে যায় যেই সমস্ত বাধাগুলো আছে, সেই সমস্ত বাধাগুলো শুধু পারিবারিক নয়, শুধু সামাজিক নয়, শুধু আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক। এই জন্য আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করি, যেন জাতির মেধাটা প্রশস্ত হয়। জাতির মেধাটা কি হয়? প্রশস্ত হয়। তারা যেন বুঝতে পারে যে এই বিষয়গুলো সব উপর থেকে আসতেছে। আচ্ছা বলেন তো, পাহাড়ের নিচ থেকে উপর দিকে পানি যায়? পাহাড়ের নিচ থেকে উপর দিকে পানি যায় নাকি উপর থেকে নিচ দিকে আসে? উপর থেকে নিচ দিকে আসে। বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক খেলা, এই খেলাটা কে খেলছে? আমেরিকা খেলছে। কে খেলতেছে? আপনি দেখেন যে পাকিস্তানের সরকার পরিবর্তন কে খেলছে? আমেরিকা খেলছে। বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, রাশিয়া, ইউক্রেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে না? আচ্ছা, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন, এই খেলাগুলো কে খেলছে? আমেরিকা। মানে আন্তর্জাতিক খেলা। এই আন্তর্জাতিক খেলাগুলো যদি কেউ না বোঝে, যুবকরা যদি না বোঝে, আমাদের মুসলিম উম্মার সাথীগুলো যদি না বোঝে, বর্তমান জামানায় যে সমস্ত ছেলেপেলেরা পড়াশোনা করতেছে, তারা যদি না বোঝে, তারা যখন ডিসি হবে, তারা যখন এসপি হবে, তারা যখন ওসি হবে, তাহলে এই খেলাগুলো তখন তারা কি করবে না? খেলতে পারবে না। এই জন্য আমরা এখন থেকে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার, এবং এখন থেকেই তাদের ব্যাপারে, তাদের যে ষড়যন্ত্র, তাদের যে খেলাগুলো, এগুলো বোঝা দরকার আমাদের। ঠিক আছে না? ইনশাআল্লাহ তাদেরকে যদি আমরা আটকাইতে পারি কোনো জায়গায়। আমি বারবার একটি উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, কোথাও আমার সাথে কেউ দ্বন্দ্বে লিপ্ত হইল, বা এক ভাইয়ের সাথে, আব্দুল সবুর ভাইয়ের সাথে সনির দ্বন্দ্ব। সনিরা 4 ভাই এক জায়গার থেকে আসছে। আব্দুল সবুর ভাই যদি সনিদের মধ্যে 4 ভাইয়ের যে বড় ভাই, এই বড় ভাইকে যদি টাইনে একটা থাপ্পড় মারে, বাকি ছোট যে 3 ভাই, এই 3 ভাই ভয় পাবে কি পাবে না? ভয় পাবে না? পাবে। তার মানে সবসময় লাথি মারলে বা চর মারলে কাকে মারা? বড়দেরকে মারা, ছোটদেরকে নয়। এই জন্য আমরা যারা সামনের দিকে অগ্রসর হচ্ছি, আমাদের মূল শত্রু কি দেশীয় শত্রু নাকি আন্তর্জাতিক? আমাদের গ্রামের এই সমস্ত শত্রু, সামাজিক শত্রু, হ্যাঁ এরাও শত্রু, কিন্তু এদের সঙ্গে মারপিট নয়, বরং বড় ভাই। বড় ভাই কে? আমেরিকা, রাশিয়া, চীন ইত্যাদি ইত্যাদি। এরা আমাদের শত্রু হবে, এরা আমাদের কি হবে? শত্রু হবে। এদেরকে যদি জোরে টাইনা থাপ্পড় মারা যায়, এদেরকে যদি লাথি মারা যায়। আচ্ছা, আফগান তালেবান সরকার কাকে লাথি মারছে? আমেরিকাকে লাথি মারছে। কাকে লাথি মারছে? রাশিয়াকে লাথি মারছে। বাকি চুঁচড়া পুটি যেগুলো আছে, ঠিক হয়েছে কি হয় নাই? বিশ্বনবী মক্কা রাইখা রোম পারস্যের সঙ্গে লড়াই করছে কি করে নাই? মক্কা বিজয়ের আগে রোমদের সঙ্গে লড়াই করে নাই। কেন করছে? যে বড়দের সঙ্গে যখন আমরা লড়াইয়ে লিপ্ত হব এবং জিতব, তখন ছোটরা এমনি কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এই জন্য পারিবারিক এবং সামাজিক এবং আঞ্চলিক এবং রাষ্ট্রের, এগুলার চাইতে আন্তর্জাতিক খেলাটা কি গুরুত্বপূর্ণ। কথা বুঝাইতে পারছি? এই জন্য জাতিকে সজাগ করার জন্য আমরা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্নের উত্তর গেল।